মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে আগামী 90 দিনের মধ্যে। এমন বাধ্যবাধকতা রয়েছে দেশের সংবিধানে। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব থাকছে নির্বাচন কমিশনের উপর। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। শুক্রবার সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী এই পদ থেকে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সঙ্গত কারণেই এই পদ শূন্য হওয়ায় আলোচনায় আসছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, তার নির্বাচন প্রক্রিয়াই বা কি। সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলেও সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টি হচ্ছে না। বাংলাদেশে এর আগেও এমন নজির রয়েছে। 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে স্পিকার জমিরুদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছিলেন। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে তা পূরণের জন্য করতে হবে নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংবিধানের 119-এর 1-এর ক অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি আইন 1991 অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। স্পিকারের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে তফসিল। তফসিলে মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের তারিখ উল্লেখ থাকবে। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। রাষ্ট্রপতির পদে প্রার্থী হতে হলে বয়স হতে হবে কমপক্ষে 35 বছর। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রার্থী নিজে সংসদ সদস্য না হলেও চলবে, তবে তার মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক, আরেকজনকে হতে হবে সমর্থক। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটপত্রে ভোটদাতা সংসদ সদস্য নিজের নাম স্বাক্ষর করে ভোট দিয়ে থাকেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন দল বিএনপির। ফলে দলটি যাকে মনোনীত করবে সেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এখন অপেক্ষার পালা, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কাকে বেছে নেয় বিএনপি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।